দেখেন বাংলাদেশের ইতিহাস, বামদল যাদেরকে বলা হয়, কমিউনিস্ট যাদেরকে বলা হয়, যারা ইসলাম বিশেষ করে অনেকটা নীতি আদর্শ তারা পছন্দ করতে চায় না, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যখন তাদেরকে দেশের জন্য, এই কল্যাণের জন্য, মানবতার যখন আমরা তাদেরকে আহ্বান করেছি, এক টেবিলে একত্রিত এই সমস্ত ওই বামদলগুলো একত্রিত হওয়ার ইতিহাস বাংলাদেশের নজির আমার জানা নেই। এই কথার মাধ্যমে কি বুঝাতে চাই, তাদের ভিতরে একটা ইসলামী আন্দোলনভাবে আস্থা তৈরি হয়েছে। এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমাদের। তাই সেই হিসাবে আমি বলবো যে আজকে দেশের যে বর্তমান যে চিত্র আমরা লক্ষ্য করছি, বর্তমান আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী, এই ডামি নির্বাচন, ধোঁকাবাজির নির্বাচন, পাতানো নির্বাচনের মাধ্যমে 7ই জানুয়ারি তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে। আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এই সরকার কাজ করতেছে। আজকে যে চুক্তিগুলো হলো, প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোন স্বার্থ একটা চুক্তির ভিতরেও রাখা হয়েছে? সে পারবে? সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন কি সঠিকভাবে দিয়েছে? একটাও দিতে পারে নাই। বরঞ্চ যে কয়টা চুক্তি, প্রতিটা চুক্তি সব ভারতের স্বার্থ, বাংলাদেশের এক কথায় কি 12টা বাজছে। কয়টা বাজছে? 12টা বলে শেষ অবস্থান যখন হয়। তাই সেই হিসাবে আমি বলবো এই সরকার কিন্তু আমাদের দেশের সরকার না। এদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করা। আর ইসলামের অবস্থান তো আপনারা জানেন যে আজকে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া, ইসলামী নীতি আদর্শ থেকে সরিয়ে নেয়ার বিভিন্ন নীল নকশা, এই বিভিন্ন প্রক্রিয়া সংস্কৃতির মাধ্যমে আজকে আমাদের ধর্মীয় চেতনা, ঐতিহ্য ধ্বংস করার প্রক্রিয়া, এগুলো আলোচনা করে আর কি বলবো। এখন আমাদের মূল কাজ হলো আমরা ইখলাস নিয়ে, আমরা পরামর্শ ভিত্তিক যদি আল্লাহর রহমতে আমরা একত্রিত হতে পারি, তাহলে এই ষড়যন্ত্র আল্লাহর রহমতে বাস্তবায়ন বাংলা জয়ী করতে পারবে না ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমরা আজকে প্রতিনিধি সম্মেলনের কথা আপনারা ইঙ্গিত পেয়েছে। আমরা পরামর্শ ভিত্তিক আল্লাহ আমাদের যত তৌফিক দান করছেন, এই অন্যায়ের প্রতিবাদে, দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, মানবতার কল্যাণ রক্ষার জন্য আমরা কিন্তু সাধ্য অনুযায়ী আমরা প্রোগ্রাম পরামর্শ ভিত্তিক আমরা ফলো করব। আর এটা বাস্তবায়ন, এটা করার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনারা পালন করবেন, এই আশা আমরা করছি। এই জন্য এর প্রতিবাদে আমরা আগামী 28শে জুন 2024 শুক্রবার, বাদ জুমা, পরশুদিন, আগামীকাল বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ আলহামদুলিল্লাহ হবে। এইটা আমরা কর্মসূচি ঘোষণা করছি। আর সমাবেশ ও মিছিল। আর 5ই জুলাই 2024 শুক্রবার সকাল সকল জেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের আরো বড় পরিকল্পনা আছে। আল্লাহ কবুল করে বাঁচায় রাখে। আপনারা দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আশা তো করি আল্লাহর রহমতে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাস রহমতুল্লাহ থেকে শুরু করে আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে অনেক ধারা, অনেক বই পরিবর্তন কিন্তু বাধ্য হয়েছে। আল্লাহর রহমতে এর কিন্তু পিছনে অবদান ইসলামী আন্দোলনের